আগে আমি জানতামই না যেন আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি সেইভাবেও বাঁধাকপি খাওয়া যেতে পারে। তবে আমার এক বান্ধবীর কাছ থেকে আমি এটা জানতে পেরেছি খুব রিসেন্টলি, মানে এই বছরই গল্প করতে করতে বাঁধাকপি নিয়ে কথা হয়েছিল, তখন সে জানিয়েছিল তারা নাকি এইভাবে বাঁধাকপি খায়। তো আমি ভাবলাম তাহলে চলো একটু ট্রাই করে দেখি কেমন লাগতে পারে। এর আগেও অবশ্যই এরকম একটা রেসিপি আমি দিয়েছিলাম, তবে আজকেরটা একটুখানি অন্যরকম। বাঁধাকপিগুলোকে একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে জল দিয়ে হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর সমস্ত কিছুকে জল থেকে উঠিয়ে একটুখানি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিলাম। খুব বেশি মিহি করবো না, একটু দানা দানা থাকবে সেরমভাবেই বেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এই মিশ্রণটাকে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। রসটাও টেনে নিয়েছে, একদম শুকিয়ে এসেছে। বাস এরপরে নামিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারো, কিন্তু আমরা এবছর এত ধনেপাতা খেয়েছি যে এখন কোনো কিছুতেই যেন ধনেপাতার গন্ধটা আর সহ্য করতে পারছি না। তবে বাঁধাকপি বাটাটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, সবাই খুব প্রশংসাও করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।